সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরের থেকে, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর প্রত্যেকটা দিন যে আমরা সুন্দরভাবে প্রভুতে চলতে পারছি, ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন, সেই জন্য অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ তিনি না থাকলে আজকের আমরা কিছুই না। তিনি আছেন বলেই আজ আমরাও আছি, তিনি আছেন বলেই আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে রয়েছি, তিনি আছেন বলেই আমরা তার উদ্দেশ্যে আজকের গৌরব করছি। তাই ঈশ্বরকে তো অবশ্যই ধন্যবাদ দেবই যে এখনও পর্যন্ত আমরা বেঁচে রয়েছি। এই জগতে কত কিছুই না ঘটে চলেছে, কিন্তু ঈশ্বর যে আমাদেরকে তার পরিকল্পনা অনুযায়ী রেখেছেন, তার প্রয়োজন, তাই আজকের আমরা রয়েছি। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তার যদি ইচ্ছা হয় তবেই আমরা এই পৃথিবীতে। তাই আমাদের সমস্ত কিছু ভার তারই ওপরে। আমাদের এই জীবনে বেঁচে থাকা, আমাদের এই জীবনে বেঁচে থাকার জন্য যা যা দরকার সবটা প্রভুর ওপরে। তাই প্রত্যেক বিশ্বাসীদেরকে বলতে চাই, আমরা যেন আরও একটি বারের জন্য মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের দিনটিকে শুরু করি এবং প্রভুকে ধন্যবাদ দিই যেন তিনি আমাদেরকে প্রত্যেকটা দিনের মতন আজকের এই দিনেও সুন্দরভাবে পরিচালনা করেন। তাই সমস্ত কিছুর ভার, সমস্ত কিছুর ভরসা আমরা সম্পূর্ণভাবে প্রভুর উপরেই রাখতে চাই। তো ঈশ্বরকে আরও একটি বার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তবে যদিও এই বিষয়টি নিয়ে অলরেডি তোমরা অনেক ভিডিও দেখে নিয়েছো, অনেকে জানো, কিন্তু তাও আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আমার মনে হলো এটা করা খুবই প্রয়োজন। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, অলরেডি তোমরা তো থাম্বনেলে দেখে নিয়েছো যে একজন খ্রিস্টীয় মা বোনেরা কি শাখা পলা সিঁদুর ব্যবহার করতে পারে? প্রশ্নটা হলো এরকম। তো এইরকম প্রশ্ন তোমরা অনেকে করেওছো, আমি বলতেও চাই তাদেরই উদ্দেশ্যে, যেহেতু আমরা হিন্দু ধর্ম থেকে এসে প্রভু যিশুকে জেনেছি, যেহেতু আমরা হিন্দু ধর্মে ছিলাম, হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান নিয়ম কানুন সমস্ত কিছুর মধ্যেই আমরা ছিলাম, আর আমরা সেই সমস্ত কিছুই পালন করতাম। কিন্তু যখন একজন প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী হয়েছি, তখন থেকে আর কোনোই ধর্মের নিয়ম কানুন কোনো কিছুই আমরা পালন করি না। তো সেই দিক থেকে দেখতে গেলে হিন্দু ধর্মের মধ্যে শাখা পলা এবং সিঁদুর পরা, শাখা পলা সিঁদুর এই তিনটি জিনিস পরা প্রায় বাধ্যতামূলকই আমরা বলতে পারি। তার কারণ কি, আমরা যখন দেখি কারোর বিবাহ হয়, একজন বিবাহিত নারীর কথা প্রথমেই যদি আমরা কল্পনা করি, তবে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে কি, একজন সুন্দর শাখা সিঁদুর পরা এক নারী। প্রথমেই আমাদের তার মূর্তির কথাই মাথায় আসে, কারণ আমরা ছোট থেকে তেমনটাই দেখে এসেছি। আর আমরা জানিও যারা হিন্দু ধর্মের নারীরা, তারা শাখা সিঁদুর পলা এই সমস্ত কিছু পরে। তো আজকের আমি সেই বিষয়ে বলতে চাই যে আমরা যেহেতু প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, কখনোই আমাদের খ্রিস্টকে জানার পর কোনো ধর্ম পরিবর্তন হয়নি, বরং আমাদের জীবন পরিবর্তন হয়েছে। বাইবেল আমাদেরকে মন পরিবর্তনের শিক্ষা দেয়, বাইবেল কখনো ধর্ম পরিবর্তনের শিক্ষা দেয় না। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকের আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছি যারা সেই শাখা সিঁদুর পলা এই সমস্ত কিছু পড়ি। এখন প্রশ্ন হলো যে আমরা কি তা পড়তে পারবো? কারণ দেখো, এবার আমি যদি বলি এই সিঁদুরের বিষয়টা নিয়ে, এই সিঁদুরের প্রথমত যদি ধর্মের দিক থেকে দেখো, তাহলে অবশ্যই এর ধর্মগত দিক রয়েছে, এবং যদি তুমি এর ঐতিহাসিক দিক থেকে দেখো, তাহলে এর আরও একটি দিক রয়েছে। কাজে এটা যে সম্পূর্ণভাবে ধর্মেরই নিয়ম, এটাই বাধ্যতামূলক এমনটাও কিন্তু নয়। মানুষ কেন সিঁদুর পরে, এটা আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই জানি সিঁদুর পরার অর্থ হলো যে সেই নারী হলো একজন বিবাহিতা, অর্থাৎ সে আর তার বাবার কাছে থাকে না, তার এখন সমস্ত জীবন কাটছে কি তার স্বামীর ঘরে। এই যে বিবাহিতা, এই বিবাহিতা বোঝানোর জন্যই কিন্তু সিঁদুর পরা। যেমন কি হিন্দুদের মধ্যে সিঁদুর পরা আছে, তারপরে আমরা যখন বিদেশিদেরকে দেখতে পাই তারা আংটি পরে, এবং আরও অন্যান্য ধর্মে আরও অন্যান্য চিহ্নস্বরূপ রয়েছে যে সেই নারী একজন বিবাহিতা নারী। আজকের তাহলে সমস্যাটা হয় কি, যে একজন কুমারীর সঙ্গে একজন বিবাহিতাকে তো মানুষ গুলিয়ে ফেলবে। আজকে তুমি কুমারী,
তুমি তো আর বিবাহিতা নারীর মতন শাখা পলা পরে ঘুরবে না, তুমি কুমারী, কিন্তু তুমি কি করবে? তুমি তোমার বেশে থাকবে। আর যখন সে বিবাহিতা তখন সে তার বেশে রয়েছে। তো সেই অর্থে যদি দেখতে চাও তাহলে বলবো এই সিঁদুর পরা কিন্তু একটা চিহ্ন স্বরূপ, তাকে বোঝানোর জন্য। যেমন কি আমরা নাম ব্যবহার করি কেন? এই কারণেই করি, আজকে তোমাকে আমি ভালো করে চিনতে পারবো, তখনই চিনতে পারবো যখন আমি তোমার নাম জানবো ভালো করে। না হলে বলবো অমুক জায়গায় অমুকে থাকে, তাকে তুই চিনিস? আর তখন আমরা কি বলবো? কে থাকে? কত লোকই তো থাকে, তার নামটা বল, তাহলে তো চিনতে পারবো। আবার দেখো একই নামের অনেক মানুষও কিন্তু হয়, তখন আবার তার অ্যাড্রেসটা বোঝানো হয়। মোট কথা ওই ব্যক্তিকে বোঝানোর জন্য, ভালোভাবে বোঝার জন্য তো নাম ব্যবহার করি। এই সিঁদুরও ঠিক তাই, তোমাকে বোঝার জন্য যে তুমি বিবাহিতা, তার জন্য তুমি সেই সিঁদুর চিহ্নস্বরূপ ব্যবহার করছো। দেখো এবারে যে বিষয়গুলো বলবো, যদি এর ধর্মগত দিক থেকে দেখো তাহলে অনেক বিষয় রয়েছে। আর আমরা জানি সিঁদুর কেন ব্যবহার করা হয়? স্বামীর মঙ্গলের জন্য। আর যদি আমরা এর প্রাচীনকাল দেখি তাহলে জানবে এই প্রাচীনকালে কোনো নারী, সে যে বিবাহিতা, অর্থাৎ সে আর তার বাবার ঘরের নয়, তার স্বামীর ঘরের, তার বোঝানোর জন্য কি করা হতো? তখনকার সময় যারা প্রধানরা ছিলেন তারা কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে তার সেই কপালের সিঁথিতে ছুচলো করে একটা আঘাত করত, অর্থাৎ চিহ্নস্বরূপ। যেই আঘাতটা করার ফলে হয়তো সেখান থেকে রক্ত বেরোতো, সেটাই তার চিহ্ন। আর সেটাই ধীরে 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 সিঁদুরে পরিণত হয়েছে। আর মেয়েদেরকে হাতে পায়ে, দু হাতে কড়া পরানো হতো, যা আমরা এখন দেখতে পাই শাখা পলা পরে, তারপরে লোহা পরে, আরও অনেক কিছু রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা চিহ্নস্বরূপ। আর আজকের বিষয় হলো একজন খ্রিস্ট বিশ্বাসী কি তা করতে পারে, এটা হলো বিষয়। তো যদি এটা একটা চিহ্ন স্বরূপই হয়ে থাকে তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসীর ক্ষেত্রে শাখা পলা সিঁদুর পরলে কোনো সমস্যা নেই, কারণ আমরা তো দেখতে পাচ্ছি এটা একটা চিহ্ন স্বরূপ। এখানে ধর্মগত দিক কিছুই নেই যে আমি বিবাহিতা, আমাকে বোঝানোর জন্য তা পড়া হচ্ছে। সেই হাতে কড়া পরানো হতো, এখন তা শাখায় পরিণত হয়েছে। আবার ধর্মগত দিক থেকে হিন্দু ধর্মের রীতি অনুসারে যদি দেখো যে শাখা পলা কেন পরা হয়, তারও কারণ আছে, অবশ্যই আছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, হিন্দু ধর্মের অনুযায়ী আরও অনেক বিষয় আছে, কিন্তু আমি সেগুলোতে যাচ্ছি না। আজকের আমার বিষয় যে একজন খ্রিস্টীয় বিশ্বাসী মহিলারা কিংবা একজন খ্রিস্টীয় বিশ্বাসী মা বোনেরা তারা কি শাখা পলা সিঁদুর পরতে পারে? আমার থেকে উত্তর হবে অবশ্যই পারে, অবশ্যই পারে, কোনো সমস্যা নেই। কারণ এখানে তো তুমি কোনো ধর্মের নিয়ম পালন করছো না, এখানে তো তুমি কোনো কিচ্ছু করছো না। আর তুমি এটা পড়ছো মানে তো এটাও নয় যে তোমার বিশ্বাস থেকে তুমি সরে যাচ্ছ, তোমার বিশ্বাসেই তুমি স্থির আছো। তাই শাখা পলা তুমি অবশ্যই পড়তে পারো। কারণ কি, এত বছর ধরে আমরা এমন একটা কালচারের মধ্যে দিয়ে এসেছি, আজকে হঠাৎ করে প্রভু যিশুকে জানার পরে যদি সেই কালচার থেকে বেরিয়ে যাই, অবশ্যই মানুষের দৃষ্টিকটু হবে। তবে দৃষ্টিকটু হওয়াটা মানুষের জন্য বড় কথা নয়, বড় কথা হলো আমার লক্ষ্য কি, একজন বিশ্বাসীর লক্ষ্য কি? প্রভু যিশুকে মানুষের কাছে প্রকাশ করা, প্রভু যিশুর কথা মানুষের কাছে বলা। তো আমার ব্যবহার, আমার আচরণে যদি মানুষের চোখে দৃষ্টিকটু হয় তাহলে তাদের কাছে আর আমি প্রভুর কথা বলবো কি করে? তাই আমি বলবো যে কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই পড়তে পারো, অবশ্যই পড়তে পারো। এইবারে বলি, এই যে পড়তে পারো, আর এখানে যদি কারোর মনে হয় যে এই শাখা পলা পড়াটা কোনো ব্যাপারই না, আমি পড়লেও পড়বো, না পড়লেও না পড়বো, তাহলে বলবো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কোনো সমস্যা নেই। তোমার যদি পড়তে ইচ্ছা হয় তুমি পড়ো, তোমার যদি পড়তে ইচ্ছা না হয় তুমি পড়ো না, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম ধারণা থাকে যে আমি না পড়লেই আমার স্বামীর বুঝি অমঙ্গল হবে, তাহলে এই ধারণার থেকে বেরিয়ে আসো। যদি কিছু মুছে ফেলতেই হয় তাহলে এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলোকে মুছে ফেলো। কারণ ঈশ্বর হলেন মঙ্গলময়, তিনি আমাদের মঙ্গল করেন, তিনি আমাদের সান্ত্বনা দেন, তিনি আমাদের শান্তিদাতা। আমাদের সমস্ত অমঙ্গলকে তিনি দেখতে পান, আর আমাদের অমঙ্গলের হাত থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। তাই কোনো চিহ্নের দ্বারা কারোর মঙ্গল হতে পারে না, এই ধারণাটা ভ্রান্ত যে আজকের আমি শাখা পলা যদি না পড়ি আমার পরিবারে আমার স্বামীর অমঙ্গল হবে।
আমার পরিবার অশুভ শক্তিতে ভরে যাবে, এই ধরনের চিন্তাগুলো যেন না থাকে। কারণ এই ধরনের চিন্তাগুলো মানুষের মধ্যে এক প্রকার ইমোশনালি ব্ল্যাকমেল দেয়। আমরা জানি, আমরা যখন বাইবেল পড়ি আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্যে কি বলছে। 2 করিন্থীয় তার 4:4 কি বলে? এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করে রেখেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায়। এই সমস্ত জিনিসপত্র, এই অমঙ্গল মঙ্গলের চিন্তা, শুভ অশুভর চিন্তা, পাপ পুণ্যের চিন্তা, এই সমস্ত কিছু যখন আমরা জগৎ থেকে দেখতে পাই না, সত্যি তখন আমাদের মধ্যে ভয় হয়, সত্যি ভয় হয়। কীরকম? আজকে তোমাকে যদি বলি যে তুমি শাখাপলা পড়ো না, তুমি শাখাপলা না পড়ে থাকো, দেখবে তোমার স্বামী তাতেও ভালো থাকবে। কারণ শাখাপলা পড়লেই যে সে সুস্থ, এমনটা কিন্তু নয়। যদি এই কথাটা তোমার কাছে গিয়ে প্রকাশ করি আর তোমার যদি আমার কথাটা পছন্দ না হয়, তখন তুমি কি ভাববে যে কি বলছে? শাখাপলা পড়লে আমার স্বামীর মঙ্গল হবে সেই জন্য আমি পড়ি, তার ভালো হবে সেই জন্য আমি পড়ি। এই যে তোমার মধ্যে যে ভাবনাটা, এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে তুমি সত্য শুনতে চাও না, তোমার মন এখনো অন্ধ হয়ে রয়েছে। তাই জন্য বলছি যে এই ধরনের চিন্তাগুলোর মধ্যে যেন আমরা না থাকি যে ওটা পড়লেই মঙ্গল হয় আর ওটা না পড়লে অমঙ্গল হয়। কিন্তু তোমার যদি পড়তে ইচ্ছা করে পড়ো, যদি পড়তে ইচ্ছা না করে পড়ো না। এর সঙ্গে কখনোই এই ধর্মীয় বিষয় অর্থাৎ এই খ্রিস্ট ধর্মের এই বিষয়গুলো কখনোই আসে না। কারণ তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি পড়ো তাহলে তুমি পড়বে, আর তুমি যদি না পড়ো তাহলে তুমি পড়বে না। তাই কখনো চিন্তা করো না এমন চিন্তা যে শাখাপলা যদি পড়ি তবেই আমার স্বামী ভালো আছে, না হলে সে ভালো নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এমন চিন্তাও এনো না যে একজন খ্রিস্ট বিশ্বাসী সম্পূর্ণভাবেই শাখাপলার থেকে দূরে থাকবে, অর্থাৎ শাখাপলা সিঁদুর পরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। না, খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এমন ধারণা থাকাটাও উচিত না। আবারও বলছি, তোমার ইচ্ছা তুমি পড়বে কি না, তোমার যদি ইচ্ছা হয় তুমি পড়ো, যদি না ইচ্ছা হয় না পড়ো। এর সঙ্গে কোনো প্রভু যিশুর বিষয়ের যোগাযোগ নেই। বাইবেল আমাদেরকে এই সমস্ত বিষয় কিচ্ছু বলে না যে ধর্ম অনুযায়ী, খ্রিস্টের বাক্য অনুযায়ী, বাইবেলের শাস্ত্র অনুযায়ী একজন বিশ্বাসী কখনোই শাখাপলা পড়তে পারবে না কি সিঁদুর পড়তে পারবে না, তা নিষিদ্ধ না, একেবারের জন্য না। বাইবেল এই সমস্ত বিষয় কিন্তু কিচ্ছু বলে না। এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। কারণ তোমার বিশ্বাসটাই হলো আসল, যেটা ঈশ্বর দেখবেন। তাই তুমি এইগুলো পড়ে কি পালন করতে চাইছো, ঈশ্বর সেগুলো দেখবেন না। প্রভুকে তুমি কতটা মন থেকে শ্রদ্ধা করো, তাকে তুমি কতটা তোমার হৃদয় থেকে প্রাধান্য দাও, ঈশ্বর সেটাই দেখবেন। আর যখন আমরা ঈশ্বরকে হৃদয় থেকে প্রাধান্য দেব, যখন আমরা ঈশ্বরকে আমাদের মন থেকে সমস্ত বিষয়ের কথা জানাবো এবং নিজেদের হৃদয়ে যখন তাকে গ্রহণ করব, ঈশ্বর সমস্ত কিছুর আগে আমাদের ওই হৃদয়কে দেখবেন। তাই আমি কি পালন করলাম আর কি পালন করলাম না, জগতের কিসের দ্বারা চললাম, বিষয়টা কিন্তু সেটা নয়। তাই আমরা বাইবেল থেকে দেখব তিমথিয়ের প্রতি প্রথম পত্রে তার 2:9 থেকে কি বলছে এই বিষয়টা নিয়ে। সাধু পৌল তিনি তিমথিয়ের কাছে বলছেন, অনুরূপভাবে আমি চাই নারীরা যেন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে। তারা নিজেদের যেন শৌখিন খোপা করা চুলে বা সোনা মুক্তোর গয়নায় বা দামি পোশাকে না সাজায়, কিন্তু সৎ কাজের অলঙ্কারে তাদের সেজে থাকা উচিত। যে নারী নিজেকে ঈশ্বর ভক্ত বলে পরিচয় দেয় তার এইভাবেই সাজা উচিত। এই বাক্যের দ্বারা আমাদের কি মনে হয় যে আমাদেরকে বারণ করা হচ্ছে শাখা পরা কিংবা পলা পরা কিংবা সিঁদুর পরা কিংবা শৌখিনভাবে খোপা করা কিংবা কাজল পরা, লিপস্টিক পরা, এগুলো বন্ধ করতে বলছে? একেবারের জন্য নয়। এখানে বলছে না যে তাদেরকে এগুলো কিচ্ছু করা যাবে না। যেটা বলছে আমরা তারা সেখানে ভালো করে দেখব, বলছে কি তারা যেন নিজেদের এই সমস্ত শৌখিন খোপা করা চুলে বা সোনামুক্তোর গয়নায় বা দামি পোশাকে যেন না সাজায়। কিন্তু তারা তো সাজাবে নিজেকে, নিজেকে তো সাজাতে হবে। নিজেদেরকে কিসের অলঙ্কারে সাজাতে হবে? সৎ কাজের অলঙ্কারে আমাদেরকে সাজাতে হবে। তাই তুমি যদি
খোপাও করো চুলে, তুমি যদি শাখা সিঁদুরও পরো, তাই তোমার মধ্যে যদি সেই সৎকর্যের, যেটা ঈশ্বর চান, যেটা প্রভুর জন্য, সেই কাজেরই অলংকার যদি না থাকে, তাহলে ওই সমস্ত কিছু বৃথা। ওই সমস্ত কিছু করে যতই তোমাকে সুন্দর দেখতে লাগুক, যতই তুমি সুন্দরী হয়ে ওঠো না কেন, তার নিটফল কিন্তু 0 হবে। কিন্তু একজন বিশ্বাসী হয়ে তোমার মধ্যে সমস্ত কিছু আছে, যেভাবে তুমি শাখা পরো, সিঁদুর পরো, সব কিছু করছো, এবং তোমার মধ্যে সৎ কার্যও রয়েছে, যেটা ঈশ্বর চান। তোমার সেই হৃদয় রয়েছে, যেই হৃদয় প্রভু চান, তোমার মধ্যে সেই ঈশ্বরের সাজানো অলংকার রয়েছে, যেটা ঈশ্বর চান, তাহলেই তুমি একজন সঠিক। কারণ বাক্য বলছে, যে নারী নিজেকে ঈশ্বর ভক্ত বলে পরিচয় দেয়, তার এইভাবেই সাজা উচিত। কিন্তু আজকের আমরা সুন্দরভাবে সেজে গুজে, শাখা পরে, সিঁদুর পরে এবং আরও রকম সুন্দর শাড়ি, দামি গয়না পোশাক পরে আজকের আমরা বলছি আমি ঈশ্বরকে জানি, আর আমার আসলেই জানার মধ্যে কিছুই নেই। আমার নিজের জীবনেও আমি প্রভুর প্রতি চলছি না, প্রভুর বাক্যকে ফলো করে চলছি না, তাহলে অবশ্যই মিথ্যা বলছি। তাহলে এটা করা কখনো উচিত নয়। তাই জন্য বলছি যে প্রভুকে জানতে গেলে যেটা জানতে হবে সেটা জানো। শাখা পড়লাম না পড়া পড়লাম, কিংবা আমি না পড়লাম, এগুলো দিয়ে কখনো এই সমস্ত কিছুর বিচার করা হয় না। ঈশ্বর আমাদের সাজগোজের দিকে দেখেন না। হ্যাঁ, তিনি আমাদের সাজগোজ দেখেন। কোন সাজগোজ, কোন অলংকার, যেটা তিনি চান। অর্থাৎ আমরা সৎক্রিয়ার মধ্যে দিয়ে চলছি কিনা, সৎভাবে জীবনযাপন করছি কিনা, যেটা তাকে খুশি করছে সেইভাবে আমরা চলছি কিনা, ঈশ্বর এগুলো দেখেন। তিনি দেখেন আমরা তার পথের অনুসারী কিনা, আমাদের মন পবিত্র কিনা, আমরা হৃদয় থেকে এখনো পবিত্র হয়ে উঠেছি কিনা, ভুল কাজের থেকে দূরে আছি কিনা, ঈশ্বর এগুলো দেখছেন, তিনি এগুলো দেখেন। তাই তুমি যত সুন্দর করেই সাজো, তোমার মধ্যে যদি এই অলংকারগুলো না থাকে, তাহলে ঈশ্বরের কাছে কখনো তা গ্রহণযোগ্য হয় না। তাই তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমাদের যেমনভাবে থাকার ইচ্ছা হয় তেমনভাবেই থেকো, যেমনভাবে সেজে চলার ইচ্ছা হয় সেইভাবেই থেকো, কিন্তু অবশ্যই মাথায় রেখো যেটা প্রভু চান। আমরা দেখব তাই 1 তিমথিও তার 2 অধ্যায় 1 পদ থেকে বলছে কি, পৌল তিনি বলছেন, আমার প্রথম অনুরোধ এই যে তোমরা সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, সকল মানুষের জন্য ঈশ্বরের সঙ্গে কথা বলো, তাদের যা কিছু প্রয়োজন তা ঈশ্বরের থেকে চাও ও তার কাছে কৃতজ্ঞ হও। এটাই হলো বিষয়। প্রত্যেকের উদ্দেশ্যে বলা, সকলের উদ্দেশ্যে বলা, নারী পুরুষ নির্বিশেষে সকলের উদ্দেশ্যে একটাই আমাদের বিষয়, তা হলো মানুষকে সাহায্য করা, একে অপরের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা, মানুষের জন্য ঈশ্বরের সঙ্গে কথা বলা, তাদের যা কিছু প্রয়োজন তা ঈশ্বর থেকে চাও এবং তার কাছে কৃতজ্ঞ হও। এগুলো মাথায় রেখে চলতে হবে। সৎ কার্যের মধ্য দিয়ে চলা হলো এইগুলোই, যেন প্রভু যেটা চান আমরা যেন ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারি। ঈশ্বর যদি চান যেন আমরা একে অপরকে সাহায্য করি, তাহলে অবশ্যই আমাদেরকে সেই কাজটা করতে হবে। এটাই হলো অলংকারে সাজা। দামি পোশাক অলংকারে সেজে নিটফল যদি 0 হয়, তাহলে ওর কোনো দাম নেই। আমরা সুন্দর সুন্দর পোশাক আশাক পরলাম, গয়নাকাটি পরলাম, আর আজকের আমরা বলছি আমি ঈশ্বরকে জানি, আমি ঈশ্বরের ভক্ত, অ্যাকচুয়ালি তবে সে 0। যতই তার মধ্যে যাই থাকুক, সে যে সত্যিকারের ঈশ্বর ভক্ত, তার নিজের পরিচয়ের মধ্য দিয়েই যখন তা প্রকাশ পাচ্ছে না, তখন সত্যি তো সে তো 0ই। তাছাড়া আর কী বলা হবে তাকে? কারণ বাক্য বলছে, কিন্তু সৎ কাজের অলংকারে তাদের সেজে থাকা উচিত। যে নারী নিজেকে ঈশ্বর ভক্ত বলে পরিচয় দেয়, তার এইভাবেই সাজা উচিত। একদমই তাই। প্রত্যেক বিশ্বাসীদেরকে বলা হচ্ছে, তুমি যেভাবে সাজো তোমার ইচ্ছা। তুমি লিপস্টিকও পরতে পারো, তুমি কাজলও পরতে পারো, তুমি ঘুরতে যাওয়ার জন্য দামি পোশাকও পরতে পারো, তুমি সব করতে পারো, কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে তুমি ঈশ্বরের জন্য যখন সেবা কার্য করছো, তোমার সেইখানকার যেই অলংকারে সাজানো যেই তোমার জীবন, সেই জীবন যেন ঠিক হয়, সেই জীবন যেন সত্যের হয়, সেই জীবন যেন প্রভু যিশুর মতো অনুগ্রহের হয়, সেই জীবন যেন ঈশ্বরের আশীর্বাদের হয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যেটা আরও বলছে দেখো, আমরা যদি দেখি সেখানে বলাই হয়েছে, সাধু পৌল তিনি নির্বিশেষে সকলের উদ্দেশ্যে বলছে, নারী পুরুষ সবার জন্যই বলছে,
2 পদ থেকে বলছে, 2 অধ্যায় 2 পদ থেকে, বিশেষ করে রাজাদের ও আধিকারিক সকলের জন্য প্রার্থনা করা উচিত যেন আমরা নীরবে ও শান্তিতে জীবনযাপন করতে পারি, যে জীবন হবে ঈশ্বর ভক্তি এবং ঈশ্বরের উপাসনায় পূর্ণ। প্রত্যেকের জন্য বলছে আমাদের জীবনকে সাজাতে হবে ঈশ্বরের ভক্তি দিয়ে, এবং যেন ঈশ্বরের উপাসনায় পূর্ণ থাকে এমন জীবন আমাদেরকে সাজাতে বলছে। এরকম করা ভালো। কেন ভালো? কিসের জন্য ভালো? কার জন্য ভালো? ভালোটা এই জন্যই, এতে আমাদের ত্রাণকর্তা সন্তুষ্ট হন। কে আমাদের ত্রাণকর্তা? আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি এর জন্য সন্তুষ্ট হন। আমাদের তো কর্তব্য তাকে সন্তুষ্ট করা। সাজগোজ করে মানুষকে সন্তুষ্ট করা তো আমাদের কর্তব্য নয়। একজন বিশ্বাসীর কর্তব্য কখনোই নয় সুন্দর করে সেজে গুজে একে অপরকে সন্তুষ্ট করা। একজন বিশ্বাসীর কর্তব্য তার সাজগোজ দিয়ে তার ঈশ্বরকে সন্তুষ্ট করা। এখন ঈশ্বর কি আমাদের বাহ্যিক রূপে সাজগোজ চান? কখনো না। তিনি আমাদের অন্তরের সাজগোজ চান। এখানে বাক্য বলছে আমাদের জীবনটা এমন হতে হবে যেটা কি নাকি ঈশ্বরের উপাসনায় পূর্ণ জীবন এবং ঈশ্বর ভক্তি জীবন। কারণ এরকম করা ভালো, এতে আমাদের ত্রাণকর্তা সন্তুষ্ট হন। তার ইচ্ছা এই যেন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্যকে জানতে পারে। সত্যি আজকের আমরা যদি সেই অনন্ত আর নরকের আগুনের দিকেই দৌড়ানোর পথেই থাকতাম, যদি আমরা সত্য না জানতাম, যদি আমরা প্রভু যীশুকে না জানতাম, আজকের অনন্ত জীবনের খোঁজও আমরা পেতাম না। কারণ আমরা বিশ্বাস করেছি প্রভু যীশুকে আর আমরা অনন্ত জীবন পেয়েছি। এটাই তো ঈশ্বরের ইচ্ছে ছিল। এই জন্যই তো প্রভু যীশু এই পৃথিবীতে আসলেন, যেন খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হতে পারি। আর তিনি আমাদেরকে সেই অনন্ত নরকের আগুনের হাত থেকে তিনি যেন রক্ষা করেন, এটা ঈশ্বরের ইচ্ছা। তাহলে একজন বিশ্বাসী যদি এই সত্য প্রকাশ নাই করে, যদি এই সত্য প্রচার নাই করে, তাহলে মানুষকে কি করে বলবে যে খ্রিস্ট কিসের জন্য এই পৃথিবীতে এসেছেন, খ্রিস্ট কিসের জন্য আজকের আমাদের উদ্ধার করছেন, বিষয়টা কি, সে সত্যটা কি, যদি একজন বিশ্বাসী তা প্রকাশ না করে। কারণ আমরা তো প্রভু যীশু সেবা কার্য করছি, তার কথা প্রচার করার জন্যই করছি। কিন্তু আজকের যদি এই সাজগোজ, এই সমস্ত জিনিস দিয়ে নিজেরাই ঢেকে থাকি, তাহলে আর আমাদের মধ্য দিয়ে সত্য কি করে প্রকাশ হবে? আর দেখো বলছে কি, বলছে তাই জন্যই যে ঈশ্বরের ইচ্ছা এটাই, খ্রিস্টের ইচ্ছা এটাই যেন মানুষ উদ্ধার পায় এবং সত্য জানতে পারে। কারণ 5 পদে বলছে কি, কারণ একমাত্র ঈশ্বর আছেন, আর ঈশ্বরের ও মানুষের মধ্যে কেবল একমাত্র পথ আছে যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। অর্থাৎ মানুষও আছে, ঈশ্বরও আছে, কিন্তু এই পথ একটি রয়েছে, যেই পথের মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। আর সেই পথ কি পথ? সেই পথ হলো যীশু খ্রিস্ট, যিনি নিজেও একজন মানুষ ছিলেন। সত্যি অদ্ভুত ঈশ্বরের বাক্য, ঈশ্বরের পরিকল্পনা সত্যি অদ্ভুত, আমাদের চিন্তাতেও আসে না। এখানে বাক্য বলছে ঈশ্বরও আছেন, মানুষও আছেন। ঈশ্বরের কাছে যাওয়া এতটা কঠিনও নয়, তার জন্য একটা পথও তৈরি করা আছে। আর সেই পথ একটি পথ, তা হলো প্রভু যীশু খ্রিস্টের পথ। আর বলছে কি, যিনি নিজেও একজন মানুষ ছিলেন, অর্থাৎ তার মধ্য দিয়েই যদি যাই তবে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো। বললাম না, ঈশ্বরের পরিকল্পনা যখন আমরা চিন্তা করে দেখব কতটা মহান, যখন এই প্রাকৃতিক পরিবেশের দিকে তাকিয়ে দেখব এবং ভাববো যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য কি, তাহলেই বুঝতে পারবো যে তিনি কত সুন্দর এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। যেমন একবার চিন্তা করে দেখো, আজকের এই গাছপালা যদি এই পৃথিবীতে না থাকতো, আমরা তো মরে যেতাম। কেননা কিভাবে গাছপালা মানুষের উপরে নির্ভরশীল এবং মানুষ কিভাবে গাছপালার উপরে নির্ভরশীল। চারিদিকে কত গাছপালা মানুষ কেটে ফেলছে, আর যার ফলে মানুষের রোগ ব্যাধির শেষ থাকছে না, মানুষের ক্ষতি হচ্ছে, আমরা দেখতে পাই তো। কিন্তু ঈশ্বর তিনি ওই গাছকে অক্সিজেন দিয়েছেন, ওই অক্সিজেন মানুষের বেঁচে থাকার কারণ, তিনি মানুষের মধ্যে কার্বন ডাই অক্সাইড দিয়েছেন, এই কার্বন ডাই অক্সাইড ওই গাছের বেঁচে থাকার কারণ। একবার বোঝো ঈশ্বরের পরিকল্পনা কেমন।
আর এই প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠানোর পিছনেও ঈশ্বরের পরিকল্পনা, এবং তা অতীব সুন্দর, অতীব সুন্দর। তা মানুষের জন্য পরিকল্পনা করা। আর দেখো 6 পদ থেকে বলছে কি, সমস্ত লোকেদের পাপ মুক্ত করতে যিশু নিজেকে উৎসর্গ করেছিলেন। যিশুই এই কাজ সঠিক সময়ে প্রমাণ করলো যে ঈশ্বর চান যেন সব লোক উদ্ধার পায়। আর আমরা দেখতে পাই ঠিক এই কারণের জন্যই প্রত্যেক ইহুদিদের কাছে সাধু পৌল কিন্তু সুসমাচার প্রচারক হিসেবে এবং প্রেরিত রূপে বিশ্বাসের সঙ্গে সত্যের সঙ্গে শিক্ষক হিসেবে মনোনীত হলেন। কার দ্বারা মনোনীত হলেন? কে মনোনীত করলো? অবশ্যই ঈশ্বর মনোনীত করলো। তাই একজন ঈশ্বরের মনোনীত সন্তান হয়ে ঈশ্বর যা চান আমাদের তাই করতে হবে। ঈশ্বর কখনোই চান না যে এই সমস্ত বাহ্যিক সাজগোজের মধ্য দিয়ে আমরা সবসময় যাই, এই সমস্ত বাহ্যিক সাজগোজ নিয়েই সবসময় চিন্তা করি, আজ এইভাবে থাকবো, আজকের এইটা সাজবো, ওটা কিনবো, ওইভাবে ওইটা পরবো। এবং প্রত্যেক বিশ্বাসী মাই বোনদের উদ্দেশ্যে বলা, শাখা পড়লে, সিঁদুর পড়লে তবে ঈশ্বর আশীর্বাদ করবেন, নালে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো না, আমার পরিবারের অমঙ্গল হবে। এই সমস্ত ভ্রান্ত চিন্তা থেকে বেরিয়ে আসো। তোমার যদি পড়তে ইচ্ছে হয় তুমি পড়ো, তোমার যদি পড়তে ইচ্ছে না হয় তুমি পড়ো না। এখানে কোনো জোর জবস্তির বিষয় নেই। এখানে কোনো ব্যাপার না যে ওটা পড়ছো মানে তুমি খ্রিস্টান ধর্মের নয়, আর ওটা পড়ছো মানে তুমি হিন্দু ধর্মের, ওটা পড়ছো না মানে তুমি খ্রিস্টান ধর্মের মধ্যেই রয়েছে বা হোয়াট এভার, যাই হোক, এই সমস্ত কোনো ভাবনাই নয়। তুমি পড়ো বা না পড়ো তোমার ব্যাপার, কিন্তু যেটা মাথায় রাখার দরকার সেটা হলো তোমার জীবনযাপন কেমন। একজন বিশ্বাসী হয়ে তুমি কিভাবে জীবনে চলছো এটাই হলো দেখার বিষয়। একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে কতটা প্রভুকে সময় দিয়ে চলছো, কতটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলছো, কতটা ঈশ্বরকে প্রাধান্য দিয়ে চলছো, কতটা তার ইচ্ছাকে স্মরণ করে চলছো, তার মতন করে চলছো, এইগুলো হলো আমাদের দেখার বিষয়। কখনোই শাখাপলা সিঁদুর নিয়ে যে সমস্ত মানুষ কমেন্ট করবে একটু ভেবে নেবে, সেগুলো তোমাদের ইচ্ছা। তোমরা যদি পড়তে চাও তো পড়ো, না পড়লে না পড়ো। এখানে কোনো জোর জবস্তি নেই, এখানে কোনো বারণ নেই, এখানে কোনো নিষিদ্ধতা নেই। সেটা সম্পূর্ণ মানুষের ইচ্ছা। যদি এত কিছুই আমরা বেঁধে দিই, এই ধর্মের নামে দোহাই দিয়ে যদি সমস্ত কিছুকেই বেঁধে দিই, তাহলে তো এক প্রকার বলা হচ্ছে যে মানুষের সকল ইচ্ছাগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে। যেটা ঠিক সেটা বলবো, যেটা ঠিক নয় সেটা কেন বলবো? আর যদি আমরা সমস্তগুলোকে এক করে হিসেবে দেখি, যে আমি অনেকের কাছে শুনেছি, অনেকেও বলে যে খ্রিস্টীয় বিশ্বাসীরা বা খ্রিস্টীয় মহিলারা কখনো শাখা সিঁদুর পলা পড়তেই পারে না, এটা নিষিদ্ধ, এমন কথাও অনেকে বলেছে। কিন্তু সত্যি কি সেটা নিষিদ্ধ? আচ্ছা, তারা যদি আজকের পড়ে তাহলে কি তারা বিশ্বাসীর পথ থেকে সরে যাচ্ছে? তারা যদি পড়ে, তাদের যে হৃদয় তারা ঈশ্বরের হস্তে রেখেছে, তা কি ভুল হয়ে যাচ্ছে? একদমই নয়। একটা চিহ্ন দ্বারা কি হতে পারে? কিছুই হবে না। সেটা একটা চিহ্ন, ওটা একটা চিহ্ন স্বরূপ যে আজ থেকে তুমি সম্পূর্ণভাবে তোমার স্বামীর ঘরের, এইটাই, আর কিচ্ছু না। যদি আমরা দেখি না এই ক্ষেত্রে বাপ্তিস্মর ব্যাপারটা নিয়ে, এই বাপ্তিস্ম নেওয়াও তো একটা চিহ্ন। একটা জলদীক্ষা যখন তুমি নিচ্ছ সেটা একটা চিহ্ন স্বরূপ। কখনোই আমরা বাপ্তিস্ম নিলে পরিত্রাণ পাচ্ছি এমন নয়, কারণ আমরা বিশ্বাসে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমরা তার অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি, তাকে বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। বাপ্তিস্ম নিয়েছি বলে পরিত্রাণ পেয়েছি এটা কিন্তু নয়, কারণ বাপ্তিস্ম নেওয়াটাও একটা চিহ্ন স্বরূপ। কারণ বাইবেল কি বলছে? রোমিও তার 10 অধ্যায় 9 পদ যদি পড়ি, সেখানে বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কাজেই মুখে বিশ্বাস করা, হৃদয় স্বীকার করাটাই সব থেকে বড় কথা। তার জন্যই যে জলে দীক্ষা নিতে হবে, তোমার মধ্যে দীক্ষা না নিলে পরিত্রাণ আসবে না এমনটা কিন্তু নয়। কারণ আমাদের বিশ্বাস করাটাই সর্বপ্রথমের জন্য কর্তব্য। আগে তো বিশ্বাস করতে শেখো, তারপরে সব কিছু করতে পারবে। নিজের থেকেই ঈশ্বর তখন তোমাকে সাহায্য করবেন। কিন্তু তোমার যদি ঈশ্বরের প্রতি বিশ্বাসটাই না আসে, তাহলে কোনো দিনেরই জন্য তুমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে না। কারণ আমাদের ওই বিশ্বাসের দ্বারাই আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। তুমি যদি বিশ্বাসই না করো যে ঈশ্বর আছেন, তাহলে আর এত কিছু জেনে তোমার কী লাভ? তুমি তো বিশ্বাসই করো না যে ঈশ্বর আছেন বলে বা তিনি আছেন বলে।
তাহলে তুমি এগুলো জেনেই বা কী করবে? তাই বিশ্বাসটা কিন্তু সব থেকে বড় দরকার। বিশ্বাস না থাকলে কিচ্ছু না। তোমার বিশ্বাস না থাকলে তোমার কাছে প্রভু যিশুর কোনো অস্তিত্ব নেই। প্রভু যিশুকে যদি জানতেই হয় তাহলে আগে প্রথমে তাকে বিশ্বাস করো। তাই যেটা বললাম যে এই চিহ্নগুলো দিয়ে আমরা যেন মাথা ব্যথা না করি, কারণ প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্য কখনো এগুলো নয়। বিশ্বাসীদের উদ্দেশ্য হলো সত্যকে প্রকাশ করা এবং যেই সত্য আমাদেরকে স্বাধীন করছে সেই সত্যের কথা মানুষের কাছে বলা, কারণ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই সত্যই আমাদের কাছে প্রকাশ করেছেন। আর আজ আমরা সত্যকে জেনেছি, সত্যের পথকে জেনেছি এবং সেই সত্যের পথে চলছি। আর সেই পথ হলো যেই পথ যার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি, সেই পথ হলো খ্রিস্টের পথ। তাই বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কি সাজ পোশাক করবে সেটা তোমাদের ব্যাপার। এখানে কোনো নিয়ম নিষিদ্ধ নেই, কোনো বাধা নিষেধ নেই। তোমার ইচ্ছা হলে করো, না ইচ্ছা হলে না করো, তোমার ব্যাপার। আবারও বলছি, কিন্তু যদি কেউ করে আমরা যেন তাকে বাধা না দিই, এবং যদি কেউ না করে আমরা যেন তাকেও গিয়ে কিছু না বলতে যাই। কিন্তু যদি তাদের মধ্যে ধারণাটা ভ্রান্ত থাকে, অবশ্যই সেই ভুল ধারণার বিষয়ে তাদেরকে বুঝিয়ে দেব, শিখিয়ে দেব, কিন্তু আমরা নিষিদ্ধ বা বারণ যেন না করি, এটা আমাদের কর্তব্য। তো আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আজকের আমি এখানে শেষ করতে চাই, কারণ আমাকে বলেছিলে অনেকেই এই ভিডিও বানানোর জন্য, আমি বানিয়েছি। যদি বুঝে থাকো তাহলে লাইক করে দিও, এবং যাদের মধ্যে ভুল ধারণাগুলো রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা কিন্তু এখন কমেন্ট করছো না। তাই আমি তোমাদের কাছে অনুরোধ রইল যে যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারি না যে তোমরা বুঝতে পারো কি না। তো আশা করি আজকের এই ভিডিওর দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি। প্রভু আমাদেরকে সাহায্য করেছেন। ঈশ্বর তার আপন বাক্যে তোমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।